প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য সাধারণ জ্ঞানের একটা ক্লাস নিয়ে। এই ক্লাসে তোমাদেরকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের চালুর সাল ও জনকদের নামের তালিকা দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কিন্তু বা আমাদের এই পৃথিবীতে এখন বিভিন্ন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম রয়েছে, সেগুলোর চালুর সাল আমাদের জানতে হবে, পাশাপাশি এগুলোর জনকদের নামও জানতে হবে, কারণ বিভিন্ন ভাইভাতে কিন্তু এই বিভিন্ন বিষয়ের জনকের নাম জিজ্ঞেস করা হয়, তাই না? তো এখন চলে যাচ্ছি মূল পড়ার দিকে। তো আমরা নিচে বিভিন্ন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের চালুর সাল ও জনকদের নাম এখন শিখব। বন্ধুরা, তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো। আমরা দেখি প্রথমে রয়েছে হলো ইমেইল। এটার চালুর সাল হচ্ছে 1971। ইমেইল চালু হয় কত সালে? 1971 সালে। আর এর জনক হচ্ছে রে টম লিনসন। এরপর এস এম এর পুনরূপ কিন্তু তোমরা জানো, শর্ট মেসেজ সার্ভিস। এটার চালুর সাল হচ্ছে 1992। এর জনক হচ্ছে নীল পাপ ওর্থ প্রথম SMS পাঠানিনি। এরপর দেখো ইন্টারনেট চালু সাল হলো 1969, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমে থেকে আরপানেট, যা পরবর্তীকালে ইন্টারনেট হিসেবে পরিচিত হয়। আর এর জনক মূলত মার্কিন প্রতিরক্ষা বিভাগের আরপা, এটা একটা দলের নাম এখানে লেখা হয়েছে, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। এরপর আমরা শিখব আরও কিছু সামাজিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের নাম। ডিয়ার লার্নার্স, 4 নম্বরে আমাদের রয়েছে ফেসবুক চালুর সাল তোমরা অনেকেই জানো, এটা হলো 2004 সালে চালু হয়, ঠিক আছে? এরপর এর জনক হচ্ছে মার্ক জাকারবার্গ। ওকে, এরপরে দেখো টুইটার চালু হয় 2006 সালে, আর এর জনক হচ্ছে জ্যাক ডরসি। এরপর দেখো নোয়া গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস। তো এনারা ছিলেন হচ্ছে কি এই টুইটারের জনক। এখন হোয়াটসঅ্যাপের নাম কিন্তু তোমরা সবাই জানো। হোয়াটসঅ্যাপ চালুর সাল 2009। এর জনক হচ্ছে জন কৈমো এবং ব্রায়ান অ্যাক্টন। আর ইনস্টাগ্রাম, এটা চালু হয় 2010 সালে, আর এর জনক হচ্ছে কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার। লিঙ্কডইন, এটা চালু হয় হচ্ছে 2003 সালে, এর জনক রিড হফম্যান। বন্ধুরা, আরও তোমাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব এবং আমাদের হচ্ছে ইউটিউবের জনকদের সম্পর্কে তোমাদের জানাচ্ছি আমি এখনই, আমার সঙ্গেই থাকো। ডিয়ার লার্নার্স, আমরা লাস্টে ইউটিউবের চালু সালটা আমরা পেয়ে গেছি অলরেডি 2005 সালে। আর ইউটিউবের জনক 3 জন, স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাভেদ করিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেই আমার ক্লাসটা শেষ হলো। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারলে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও, তাহলে আমরা যে পড়াগুলো শিখলাম অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।